আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? বরাবরের মতো আজকেও আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিয়াম অর্থাৎ রোজা। চলুন আমরা রোজা সম্পর্কে জেনে আসি। রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করা হয়েছিল। কি করতে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আগে পিছিয়ে সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা, সামনে রোজা আসছে, আমরা রোজা সম্পর্কে আমাদের প্রস্তুতি নিব। আর রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা, যে ব্যক্তি রোজা রাখলো সে যেন আমার প্রতি আত্মসংযম করলো। কারণ রোজা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম অর্থাৎ রোজা হলো আমার ঢাল স্বরূপ, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য রোজা ঢাল স্বরূপ হয়ে থাকবে। এই জন্য রোজা আমরা কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙবো না, কারণ ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ভেঙে দেয় তাহলে তার কাফারা আছে, আর এই কাফারা যদি কেউ আদায় না করে তাহলে তার জন্য আযাব ভোগ করতে হবে। এই জন্য আমাদের উচিত যে সামনে রোজা আসছে, আমরা যেন রোজাটাকে পরিপূর্ণতার সাথে ঈমান এবং ইখলাসের সাথে রোজা রাখতে পারি। আর একটা সতর্কতা হলো যে আমরা রোজা রেখে যেন আমরা কাউকে গালিগালাজ না করি, গীবত না করি, পরনিন্দা না করি এবং মিথ্যা না বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা থেকে পরিত্যাগ করতে পারলো না তার তো রোজা হবে না, কারণ তার উপবাস ছাড়া কিছুই নয়। এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে ঈমান এবং ইখলাসের সাথে। এই আলোচনা আমাদের এখানেই আমরা ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে যেন আমি সহ আপনারা সকলের জন্য আমল করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসালাম।